আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। খেলা শেষ হয়ে গেছে। প্রথম ম্যাচ বিশ্বকাপ ফুটবলের সাউথ আফ্রিকাকে উড়িয়ে দিয়েছে মেক্সিকো। ঘটনাবহুল ফার্স্ট গেম, মেক্সিকো সিটিতে খেলা। মেক্সিকো 2 সাউথ আফ্রিকা 0। সাউথ আফ্রিকার প্রথমে একটা লাল কার্ড খেয়েছে, মেক্সিকো পরে একটা খেয়েছে। এক্সট্রা মিনিট 7 মিনিট ছিল, মেক্সিকো সেই গোলটা, আর কোনো গোল মেক্সিকো খেতে হয়নি, মানে কোনো গোলই খেতে হয়নি। সাউথ আফ্রিকা চেষ্টা করেছিল, লাস্টের দিকে হয়নি। বাট যেটা হয় যে এই গ্রুপে মেক্সিকোকে গ্রুপ টপ হতে হলে সাউথ আফ্রিকার কাছে জিততেই হতো। সো মেক্সিকো সেই কাজটাই করেছে। দেখছেন আমি রয়েছি নিউ ইয়র্কের ফ্যান জোন, যেটা ফ্লাশিং মিডোজ, সেখানে। Do you mind if I ask you something? Yeah? So 2-0, starting of the World Cup. How's it? It feels really great, man. Let's hope for more. Let's see. Let's hope that we win the other two games and we go advance to the group stage. So do you think Mexico can beat South Korea and Czech Republic? Of course, for sure. I'll be there for the third game, so we hope let's win all of them. Thank you so much for your time. Thank you, man. সো মেক্সিকো ফ্যানের সাথে কথা বলছিলাম, যেমনটা বলেছেন যে মেক্সিকো নাকি গ্রুপ এ থেকে টপ করবে। আমরা এরকম একটু জিজ্ঞেস করবো, যদি কেউ কথা বলতে চায় we will have a conversation. Ma'am, can I talk to you if that's okay? So you're a Mexico supporter, right? Yes. What's your name? Leslie? Leslie, congratulations. It's fine, I'm gonna hold Okay. it. Congratulations for the win. You? Did you enjoy the match? I did, but there was like some points where it was like really slow and it's just like no. Also the ref I don't know what I can Two say yellow about cards, that. two red Yeah. cards. 2 red cards. And then the first yellow card that they gave to Mexico, I feel like it wasn't meant to be, you know? Because he didn't even touch him. But it's what it is. So you're saying the refereeing was not good, but Mexico started well. Do you think they can beat Czech Republic and Korea? I think so. If they give a little bit more energy, then yeah, they can beat them. But right now, it's just up in the air. Well, Mexico's highest rank in the World Cup is quarterfinal. That's back in 1970 and 1986. Do you think they can do better than that this year? There's a possibility. I hope we make it to the finals through and through. Finals? But right now, I don't know. All right. Congratulations and best of luck. সো আরো একজন মেক্সিকান ফ্যান পেলাম, যিনি বলছিলেন মেক্সিকো ফাইনাল খেলতে পারে। সো মেক্সিকান ফ্যানরা সেটা বলবে, কিন্তু ফার্স্ট ম্যাচ দেখে, সাউথ আফ্রিকার সাথে তাদের খেলাটা দেখে, ফাইনাল খেলার স্বপ্নটা মনে হয় মেক্সিকোর জন্য একটু বেশিই হবে। বাট স্টিল মেক্সিকো যেহেতু বিশ্বকাপটা স্টার্ট করেছে উইথ এ উইন, সে মেক্সিকো বলছে তারা। সো মেক্সিকান ফ্যানদের আধিক্য এখানে থাকবে। এই নিউ ইয়র্ক, ইউএস এর পাশের দেশ হচ্ছে মেক্সিকো, এবং মেক্সিকোতে যে মানুষরা আছেন তাদের জন্য আমেরিকাতে আসাটা ইজি। সো তারা আমেরিকাতে এসেছেন এবং আমেরিকাতেই তারা মেক্সিকোকে সাপোর্ট করছেন। রং বেরঙ্গের মেক্সিকান রয়েছেন। আমরা একটু এই যে সি দে আর ড্যান্সিং, আমি একটু যদি এই দৃশ্যটা আপনাদের দেখাতে পারি, যে এখানে মেক্সিকান যারা রয়েছে তারা, এবং সাউথ আফ্রিকান একজন নারী মেক্সিকোর সবার সাথে নাচছেন এবং এনজয় করছেন। দিস ইজ অ্যামেজিং। সো ফুটবল দিস ইজ অল অ্যাবাউট। সো দে আর এনজয়িং। এবং সাউথ আফ্রিকাকে হারিয়ে মেক্সিকোর উদযাপন বলা যায় যে তারা বিশ্বকাপে আসলে কতটুকু যেতে চায়। বিশ্বকাপে তারা অনেক দূর যেতে চায়, বাট স্টিল ওয়ার্ল্ড কাপ ফুটবল প্রথমবারের মতো 48 দেশের হচ্ছে, এবং কেউ বলতে পারবে না যে আসলে এই ওয়ার্ল্ড কাপে কি হবে না হবে। রাইজিং বিডি তারা বিশ্বকাপের সব খবরগুলো আপনাদেরকে জানাবে। বিশ্বকাপের এই খবরগুলো রাইজিং বিডির পর্দায় আমি জানাবো। আমার নাম তাই বনন্ত, এবং আমরা চেষ্টা করব প্রতিটা শহরে যাওয়া তো কোয়ার ইম্পসিবল, কারণ আপনারা জানেন এই বিশ্বকাপকে বলা হচ্ছে সর্বকালের সবচেয়ে এক্সপেন্সিভ বিশ্বকাপ। যে বিশ্বকাপের টিকিট প্রাইস আপনি কিনতে গেলে $500, সেই ম্যাচ দেখতে গেলে, ফ্লাই করতে গেলে আরও $500, থাকতে গেলে $500, একটা ম্যাচের জন্য $1500 $2000 করে খরচ, উইচ ইজ কোয়াইট এক্সপেন্সিভ। সো নিশ্চয়ই আপনি $2000 অলমোস্ট প্রায় $2.5 লাখ খরচ করে কেউ খেলাই দেখবে না। সো তারপরও মানুষজন এই ফ্যান জোনে এসে খেলা দেখছে, যেখানে অনেকে বিনামূল্যে টিকিট কেটেছেন, এবং দেখবেন যে এখানে ফিফা নানা রকমের আয়োজন রেখেছে। এইসব আয়োজনের কারণে এই যে, যেমন আমি যদি এটা দেখাই যে নিউ ইয়র্ক, নিউ জার্সি NYNZ একটা স্টোর রয়েছে, সে স্টোরে যাওয়ার জন্য মানুষ লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে। আর্জেন্টাইন ফ্যান আমি যদি দেখাই, আর্জেন্টাইন ফ্যান তারা আর্জেন্টিনাকে সাপোর্ট করছে। স্যার, ডু ইউ মাইন্ড ইফ আই টক টু ইউ? Yeah. So here's the camera. So you're supporting Argentina this year? Yeah. Where are you from? I'm from Singapore. Singapore. Why Argentina? Why Argentina? Because the best player in the world is there, Messi. Messi. Yeah. Just because of Messi. Do you think he can do that in a row? Quite impossible, but then Quite possible or impossible?
It's impossible to be honest, but then I think there's still slight chances for him. Like. So who is the favorite in your eyes for this World Cup? For this World Cup, I would say either France or Spain. France or Spain? Yeah. How about Brazil? Brazil, I mean, I think they will head towards semi and quarter, but then to the final, I don't think so. So you're saying the final will be with Spain and France? Yeah, Yeah? my prediction. Okay, thank you so much, sir, for your time. Thank you. Nice meeting you. So, আর্জেন্টিনা ফ্যান একজনকে দেখলাম, আর্জেন্টিনা ফ্যান যিনি বলছেন ব্রাজিল সেমিফাইনাল খেলবে, ফাইনাল খেলবে স্পেন এবং ফাইনাল খেলবে ফ্রান্স। So fan zone is a different bar. Fan zone is something else. Fan zone is exotic, fanatic. Fan zone is exciting. ফ্যান জোনের আজকের পর্ব যদি মনে করেন এ পর্যন্তই নো, বিশ্বকাপে নিউ ইয়র্ক নিউ জার্সিতে যে ফ্যান জোন কুইন্সের সে ফ্লাশিং মিডোজ উইচ ইজ বেসিক্যালি এ টেনিস কোর্ট, এই ফ্লাশিং মিডোজে গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ সরাসরি স্ক্রিনিং করা হবে, ফ্যান্সরা এসে এখানে বসে খেলা দেখতে পারবেন। এবং আই এম ভেরি এক্সাইটেড কারণ ইউএস ওপেন ওয়ান অফ দ্য বিগেস্ট ইভেন্ট ইন টেনিস, সেই ইউএস ওপেনের ওয়ান অফ দ্য ভেন্যুজ হচ্ছে ফ্লাশিং মিডোজ। আমি আমার স্বপ্নের যেসব খেলোয়াড় রয়েছেন রজার ফেদেরার, নাদাল, জকোভিচ, এদেরকে এই মাঠে আমি টেলিভিশনের পর্দায় খেলা খেলতে দেখেছি। আজকে আমি এই মাঠে বসে বিশ্বকাপের খেলা দেখলাম, টিভিতে দেখেছি, স্ক্রিনিংয়ে দেখেছি, বাট স্টিল আই ফিল দ্যাট রজার ফেদেরার, আই ফিল দ্যাট জকোভিচ, আই ফিল দ্যাট রাফায়েল নাদাল ইন মি। ফ্যান্টাস্টিক এনভায়রনমেন্ট, ফিফা থ্যাঙ্কস পেতেই পারে যে এই এক্সপেন্সিভ ওয়ার্ল্ড কাপের মধ্যে তারা অ্যাটলিস্ট দর্শকদের জন্য এরকম আয়োজন করেছে। সো রাইজিং বিডি লাইভে আমি তাই বানত আপাতত সাইন অফ করছি, আবারও কাল পরশু কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাইজিং বিডির সাথেই থাকবেন। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস।